নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাট শাকের একটি অত্যন্ত স্বাস্থ্যকর এবং সুস্বাদু রেসিপি। আপনারা পাট শাক কীভাবে বাড়িতে বানান আমাকে অবশ্যই জানাবেন। আমি কিভাবে পাট শাক রান্না করি আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে এক আটি পাট শাক নিয়েছি। দেখুন, শাকটা ভীষণ টাটকা। যে কোনো টাটকা শাকসবজির স্বাদই আলাদা। পাট পাতাগুলো আমি এবার বেছে নেব। ভীষণ সহজ। দেখুন, শুধুমাত্র পাতাগুলো আমি নিচ্ছি। আটির থেকে পুরো পাতাগুলো আমি বেছে নিচ্ছি। পাট পাতাগুলো বাছা হয়ে গেছে। এবার এই পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নেব। অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, কারণ পাট পাতার মধ্যে অনেক ময়লা থাকে। পাতাগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার দেখুন, পাতাগুলো কেটে নিচ্ছি। খুব বেশি মিহি করার কোনো প্রয়োজন নেই। এভাবে র্যান্ডাম মাঝারি সাইজের আমি পাতাগুলো কুচিয়ে নিয়েছি। দেখুন পরিমাণে কতটা কমে গেছে। সম্পূর্ণ পাতা কোচানো হয়ে গেছে। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাও কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কুচানো হয়ে গেছে। এবার একইভাবে আমি কয়েক কোয়া রসুনও কুচিয়ে নেব। পেঁয়াজ রসুন দিয়ে পাট শাক আপনারা কারা বানিয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই বানাবেন, ভীষণ ভালো লাগে খেতে। পেঁয়াজ ও রসুন দুটোই আমি কুচি করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। কুচনো রসুনটা প্রথমে দেব। কয়েক সেকেন্ড রসুনটা ভাজা করে নেব। খেয়াল রাখবেন রসুনটা যেন লাল না হয়ে যায়। কয়েক সেকেন্ড রসুন ভাজার পরেই এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভাজা করে নেব। পাট শাকের এই রেসিপিটি বানাতে বেশি সময় লাগে না, খুবই কম সময়ে তৈরি হয়ে যায় এবং গরম ভাতে এটি খেতে লাগে অসাধারণ। আর পাট শাক আমাদের শরীরের পক্ষেও ভীষণ উপকারী। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পাট শাক। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর খুব সামান্য হলুদ। লবণ আর হলুদ পাট শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। পাট শাক ভাজা, সবজি দিয়ে পাট শাক, ডাল দিয়ে পাট শাক, পাট শাকের অনেক রকম রেসিপি বানানো হয়ে থাকে। আমার আজকের এই রেসিপি যদি কোনোদিনও বানিয়ে না থাকেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানানোর অনুরোধ করব। পেঁয়াজ, রসুন, লবণ আর হলুদ পাট শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে পাট শাকটা খুব বেশি ভাজা করব না। শুধুমাত্র সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। পাট শাকের মধ্যে একটা পিচ্ছিল ভাব থাকে, আর সেই জন্যই পাট শাকের এই ঝোলের রেসিপিটি খেতে এতটা ভালো লাগে। দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। জল দেওয়ার পরে এবার 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে পাট শাকটা রান্না করে নেব। দেখুন পাট শাক ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি।
আবারও ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে নেব, যাতে পাট শাকটা বেশ ভালো মতন গা মাখা হয়ে যায়। নামানোর সময় দিয়ে দেব 1/2 চামচ চিনি। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের পাট শাকের ঝোলের রেসিপি। গরম ভাতের সাথে প্রথম পাতে অসাধারণ লাগে এটি খেতে। আমার আজকের পাট শাকের এই ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে আজকের মতন আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে। নমস্কার।